আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটা বিষয় আপনাদের সাথে বেশ কিছুদিন যাবত শেয়ার করবো বলে ভাবতাছি যে আজকে শেয়ার করব। বিষয়টা হচ্ছে, শুক্রবার পবিত্র জুম্মার দিন আমরা সবাই মসজিদে আগে আগে যাওয়ার চেষ্টা করি, অনেক সময় আগে আগে যাওয়া হয়ে ওঠে না। তো এইখানে একটা বিড়ম্বনার সৃষ্টি হয়, যারা আগে যায় তাদের জন্য, আবার যারা পরে যায় তাদের জন্য। বিষয়টা বিতর্কের জন্য বলছি না, স্বাভাবিকভাবে চিন্তা করেন, যারা আগে আসছেন তারা সামনে বসবেন এবং যারা পরে আসছেন তারা নিয়ম অনুযায়ী পিছনে বসবেন, এটাই স্বাভাবিক। এখন দুইজনের দোষ কীভাবে? যারা আগে আসছেন তারা নির্দিষ্ট নিয়ম অনুযায়ী বসছেন না, সামনে একটু ফাঁকা জায়গা রেখে বসছেন। আবার যারা পরে আসছেন পিছন থেকে দেখছেন যে সামনে একটু জায়গা দেখা যায়, সেই জন্য তারা একজনের ঘাড়ের উপর দিয়ে আরেকজনের পা সামনে দিয়ে পা দিয়ে দিয়ে যাচ্ছে, যেটা হচ্ছে বিড়ম্বনার সৃষ্টি হয়। এখানে ইমাম সাহেব যে বয়ান করছেন, খতিব সাহেব, তারও কথা বলতে অসুবিধা হচ্ছে। সে কথা বলতে গেলে তার মনোযোগের ক্ষতি হচ্ছে, তার দৃষ্টি বারবার এদিক সেদিক নিতে হচ্ছে। তো এই কারণেই আমি বলি দুইজনেরই দোষ। যে আগে বসছেন সে যদি জায়গাটা ফিল আপ করে বসতেন, সামনের জায়গায় গ্যাপ না রাখতেন, তাহলে পিছন থেকে আসতে হতো না। আর যারা পিছনে আসছেন তারা পিছনে বসলে আর গার্ডিংয়ের সামনের দিকে যাইতে হয় না। আবার এখানে আরও কিছু লোক আছে যারা সামনের কাতারে দাঁড়াবে, মাঝখানের কাতারে দাঁড়াবে, পিছনের কাতারে দাঁড়াবে। তো সামনের কাতারে দাঁড়িয়ে থেকে পিছন থেকে লোক ডাকবে, পিছনের কাতার থেকে আসবে। কিন্তু যে মাঝখানে আছে সে সামনের কাতারে চলে গেলেই হয়, সেটা হয় না। যে আরেকজন একবারে পিছন থেকে সামনে আসতেছে, কিন্তু আমার সামনে থেকে আমি সামনে যাচ্ছি না, যেটা হচ্ছে নামাজের জন্য অনেক বিড়ম্বনায় পড়তে হয় দাঁড়াইতে। তো আমরা সবাই ইচ্ছা করলে এই জিনিসগুলা নিজ দায়িত্বে নিজেরা সংশোধন করে নিতে পারি, যেটা মসজিদের মুসল্লিদের জন্য, ইমাম সাহেবের জন্য, সবার জন্য একটা সুন্দর ডিসিপ্লিনের সৃষ্টি হয়। আশা করছি বিষয়গুলো সবাই একটু নজর দিবেন। আসসালামু আলাইকুম।